জীবনের ফার্স্ট কোদালপুর। ও মা, রাস্তাঘাট ভাঙা। কোদালপুর মেঘনা নদীর পাশে একটি জেলেপল্লীতে আমরা ঢুকছি এখন। যেই নৌকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে মাছ ধরার জন্য, মেঘনা নদী বা পদ্মা নদীতে মাছ ধরার জন্য যাওয়ার সময় এইসব নৌকা ব্যবহার করা হয়। এখন আমরা আসলে সেই জেলেপল্লীতে ঢুকছি। আমার সাথে আছে দিগন্ত, আর আমাকে একটু দেখাই আপনার। তো সময়টা এখন প্রায় দুপুর 12টা 13 বাজে। আমরা হেঁটে চলেছি, সাইকেলিং করে আসলাম আমরা আমাদের ডামুড্ডা এলাকা থেকে। তো এর আগে আসলে আসা হয়নি আমার এখানে, মানে সর্বোচ্চ কোদালপুর বাজার পর্যন্ত আমি এসেছি, কিন্তু এই মেঘনার পারে কোনো সময় আমার আসা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে সুদূর যেদিকে চোখ যায় শুধুই নদী আর নদী, মানে নদী একটাই, শুধু পানি আর পানি আর কি। আর নৌকা রাখা আছে মাঝে কয়েকটা, এটা দিয়ে আসলে ইলিশ মাছ সংগ্রহের জন্য তারা বের হন। আসসালামু আলাইকুম। তো একটা জেলেপল্লীতে আমরা ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফিশারিজ ট্রলারগুলো খুবই বড় বড়। আর এখানে কিন্তু কোনো রাস্তা নেই আসলে, এটা একটা কৃষি জমির ওপর দিয়ে আমরা হেঁটে চলেছি। আসলে নদীটা শুকানোর ফলে এখানে কৃষি জমিটার সৃষ্টি হলো, তো রাস্তাগুলো একটু উঁচা নিচু, তাই তো আমাদের হাঁটতে একটু কষ্ট হচ্ছে। আর এক হাতে মোবাইল আর এক হাতে সাইকেল নিয়ে আমি ড্রাইভ করছি এখানে। তো বুঝতে পারছেন কীরকম অবস্থা। তো গুটি গুটি পায়ে আমরা সাইকেল নিয়ে এগিয়ে গেলাম। লোকজন গোসল করছেন এখানে। এইটা আসলে ভিডিও করা ঠিক হবে না, তাই আমি এখানেই শেষ করছি। আপনারা ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে অভিযান চলাকালীন এখন সময়, তাই ট্রলারগুলো এখানে ভিড়ে এসেছে। তো আমরা যতই আগাচ্ছি ততই বৈচিত্র্যময় কিছু জিনিস আমাদের চোখে পড়ছে, যে এত বড় ট্রলারকেও তারা কীভাবে একটু মেরামতের জন্য উল্টিয়ে রেখেছেন। কিছু কিছু ট্রলার যায় আসলে অভিযান চলাকালীন সময়েও। আপনারা দেখতে পাচ্ছেন, আমি সোজা তাকাচ্ছি যে এদিকে একটা নৌকার মধ্যে জাল বা হচ্ছে। তো এদিকে সব ফসলি জমি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফসলি জমি সব। আমরা এখান দিয়ে আসলাম, এই রোডটা দিয়ে আসলাম। আর এখানে হচ্ছে মাছগুলো এনে এখানে বলা যায় একটা মাছের আড়ত, এটা ফিশ ল্যান্ডিং সেন্টার। আসলে ফিশ তো কোনো দিন আকাশ থেকে ল্যান্ড করতে পারে না, তারপর এটাকে নাম দেওয়া হয়েছে ফিশ ল্যান্ডিং সেন্টার, অর্থাৎ মৎস্য অবতরণ কেন্দ্র, যেটাকে আমরা একটু সহজ ভাষায় বলি মাছের আড়ত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানে মাচার উপরে দোকান করা হয়েছে, টং দোকান বলে এগুলাকে। এখানে মহাজনরা এখন অলস সময় পার করছেন, কারণ আসসালামু আলাইকুম, কারণ মাছের খুবই এখন চাহিদা থাকলেও আপনারা মাছ ধরতে পারবেন না, কারণ অভিযান চলাকালীন সময় এখানে মাছ বিক্রি বাটা সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি দেখতে পাচ্ছেন যে সরকারি স্পিড বোটগুলো এখানে টহল দিচ্ছে, দেখছে। ওই দুইটা কিন্তু সরকারি স্পিড বোট, সরকার কর্তৃক মনিটরিং চলছে এখানে। তো আসলে এখানে এখন লোকজন প্রচণ্ড কম। আমরা আসলাম আসলে শখের বসে গোসল করতে আসছি এখানে।
এখানে কোনোদিন আসা হলো না, তাই আসলাম। এটা হচ্ছে সরকারি একটা স্পিড বোট, এটা মনিটরিং করার জন্য এখানে আসছে এরা। আবার যখন মাছ ধরা থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে তখন পুরো এলাকাটাই আবার কর্মচঞ্চল হয়ে উঠবে, এবং আমরা আশা করি এখানে যে মাছ পাওয়া যাবে তার দাম গরিব লোক, মধ্য আয়ের যেসব লোকজন তারা তাদের সাধ্যমতো কিনে খেতে পারবেন, এটাই আমি আশা করি। একটু চারপাশ আপনাদের দেখাই। আসলে এইটাই হচ্ছে আসলে গোসাইহাটের মেঘনা নদীর পাশে কোদালপুর যে মৎস্য আড়ত। আমরা আসলাম সুদূর আমাদের এলাকা থেকে। পরিবেশটা দেখতে পাচ্ছেন, খুবই বাতাস, এখানে আমার ড্রেসগুলো আসছে। তো এটাই ছিল আপনাদের জন্য, এগুলোই সব। ওকে, আস্তে আস্তে 12:30। কোদালপুর মেঘনা নদীর পাড়ে আসলে প্রচণ্ড গরম, তাই আমরা গামছা মাথায় দিয়ে বসে আছি একটু ছায়ার জন্য। তো পিছনে আমাদের 2টা সাইকেল, আর এই হচ্ছে আমাদের মানে সামগ্রী, দুজনের 2টা ব্যাগ, পাশে আমাদের গামছা আছে আমাদের সাথে, আর এই হচ্ছে আমাদের জামা কাপড়। ব্যাগের মধ্যে আছে একটা পানির বোতল। গোসাইহাটের কোদালপুর মেঘনা নদীর পাশ থেকে আমরা আসলে একটু সময় পার করছিলাম। এখন দুপুর প্রায় 12টার মতো বাজে, মানে 12টার একটু বেশি বাজে হয়তো। তা আপনাদের একটু দেখাতে চাই যে কীরকম একটু দৃশ্যটা আছে, ঠিক আছে? এখানে আসলে প্রচণ্ড গরম লাগছে আমাদের নদীর পাড়ে বসেও। আসলে গরম বললে ভুল হবে, কারণ এক পাশ থেকে বাতাস আসছে আর আরেক পাশ থেকে রোদ। আসলে বাতাস আর রোদের মিক্সিংয়ে একটা অনুভূতি সৃষ্টি হয়, তার মধ্যে আমরা আছি এখন। নদীতে আসলে ছায়া পড়ার কারণে একটু নদীটা একটু ভিন্ন রূপ ধারণ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে আপনি দেখাই একটু নদীর দিকে, এই তো এখন আসলে একটু ছায়া পড়েছে। ছায়ার কারণে নদীর এক পাশ কালো হয়ে আছে, কারণ মানে আমরা যেখানে বসে আছি সেই জায়গার একটু সামনে পর্যন্ত এটা আসলে কালো হয়ে আছে ছায়ার কারণে, ছায়া পড়েছে। আর নদীর মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু রৌদ্রোজ্জ্বল দৃশ্য, কারণ ওখানে ছায়াটা পড়ে নাই। তো আমার বন্ধু দিগন্ত আমার মতো কিছু ব্লগ বানানো শুরু করেছে। তো আপনারা, বাবা আবার রোদটা বেড়ে গেল। তো আপনাদেরও নিমন্ত্রণ থাকবে, আপনারাও আসবেন। প্রচণ্ড সুন্দর একটা এরিয়া। আমরা মেঘনার পাড়ে বসে আছি এখন, কিছু বাতাস অনুভব করছি। ইতিমধ্যে আমরা গোসল করতে নামবো, আমার বন্ধু যেটা বললো আমাকে চুপিসারে। এটা হচ্ছে গোসাইহাট উপজেলার কোদালপুর। আপনারাও আসবেন নিশ্চয়ই, আমি আশা করি। ছোটোবেলায় যখন মাটি নিয়ে খেলতাম তখন আসলে হাতে এরকম মাটি লেগে থাকতো। তো মেঘনার পাড়ে এসে আমাদেরও ছোটোবেলার কথা মনে পড়েছে এখন, তাই দুজন একটু মাটি নিয়ে খেলা শুরু করলাম। আপনারা কেউ কিছু মনে করিয়েন না, আপনারা আমাদের সাথে থাকেন। আজান দিচ্ছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। তা আজানের সময় কোনো কথা বলতে চাই না আমি। আমরা এখন গোসল করতে নামবো, আজকের মতো এখানেই থাক। মেঘনার নদীর পাড়ে আমি আর দিগন্ত আসছি। তো ব্যাপারগুলো আপনারা একটু উপভোগ করবেন। টাটা, বাই বাই। ভাই
এগুলা কি পানি নাকি কাজের বাদ ভাই? আসলে এত ঠান্ডা, আর এখানে ঢেউ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা নিশ্চয়ই আসবেন এখানে, এটা থেকে কোনো সন্দেহ নাই।